মথিলিখিত সুষমাচার 28 অধ্যায় 1 থেকে 10 পদ। বিশ্রামবারের পরের দিন রবিবারের ভোরের আলো যখন ফুটছে, সেই সময় মাগদালান মারিয়া এবং অন্য মারিয়া যিশুর সমাধিটি দেখতে এলেন। তখন হঠাৎ এক প্রবল ভূমিকম্প হলো। প্রভুর এক দূত স্বর্গ থেকে নেমে এসে সমাধি গুহার পাথরখানা একপাশ গড়িয়ে সরিয়ে দিলেন। তারপর নিজে সেই পাথরের উপর গিয়ে বসলেন। তাকে দেখে মনে হচ্ছিল যেন এক ঝলক বিদ্যুৎ, তুষারের মতো শুভ্র তার পোশাক। প্রহরীরা ভয়ে শিউরে উঠল। তাদের তখন জীবনমৃত অবস্থা। স্বর্গদূত এবার ওই দুজন নারীকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কিন্তু ভয় পেও না। আমি জানি তোমরা যিশুকেই খুঁজছ, যাকে ক্রুশে দেওয়া হয়েছিল। তিনি কিন্তু এখানে নেই। তিনি তো পুনরুত্থিত হয়েছেন, ঠিক যেমনটি হবেন বলে তিনি আগেই বলে রেখেছিলেন। এসো, তিনি যেখানে শুয়েছিলেন সেই জায়গাটি দেখে যাও। তারপর তোমরা তাড়াতাড়ি গিয়ে তার শিষ্যদের এই কথা বলো যে তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন। আর জেনে রাখো, তিনি তোমাদের আগে গালিলিয়ায় যাচ্ছেন। তোমরা সেখানে তার দেখা পাবে। তোমাদের কাছে যা বলার ছিল তা বললাম। তারা দুজনে তখন ভয় মেশানো এক গভীর আনন্দ নিয়ে তাড়াতাড়ি সমাধিস্থান ছেড়ে চলে গেলেন। তারা ছুটে চললেন যিশুর শিষ্যদের কাছে এই সংবাদ জানাতে। আর পথেই হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালেন স্বয়ং যিশু। তিনি তাদের প্রতি সম্ভাষণ জানালেন। তারা তখন কাছে গিয়ে তার পা দুটি জড়িয়ে ধরে তাকে প্রণাম করলেন। তখন যিশু তাদের বললেন, তোমরা ভয় পেও না। এখন যাও, আমার ভাইদের জানিয়ে দাও তারা যেন এখন গালিলিয়ায় যায়। সেখানেই তারা আমার দেখা পাবে।